প্রকাশিত হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ MISTর 2025 সালের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে শেয়ার করব আর বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য যেমন আবেদন করার জিপিএ যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, নম্বর বিন্যাস, আসন, ফিস সহ আরো বিস্তারিত তথ্যগুলো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত সকল আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। শুরুতেই জেনে নিব ইউনিট ও আসন সংখ্যা। এইবার দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিট যেখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে, বি ইউনিট যেখানে ইঞ্জিনিয়ারিং অনুষদের সাথে রয়েছে আর্কিটেকচার অনুষদ। মোট আসন রয়েছে 810টি। মিলিটারি কোটা মানে সেনা সদস্যদের ছেলে মেয়েদের জন্য রয়েছে 40% আসন আর সাধারণ শিক্ষার্থীদের জন্য রয়েছে 60% আসন। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। যাদের এসএসসির পাশের সন রয়েছে 2021 অথবা 2022 এবং এইচএসসিতে যারা 2023 অথবা 2024 সালে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ তো করতে পারবে, তবে তোমাদের জন্য আলাদা আরেকটা শর্ত রয়েছে। তোমাদের মোট যে নম্বরটা দেওয়া হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পর সেখান থেকে 5 নম্বর কর্তন করা হবে। আর জিপিএ যোগ্যতা যদি দেখি তাহলে এসএসসিতে তোমার জিপিএ থাকতে হবে 4.00 চতুর্থ বিষয় ছাড়া। এইচএসসি পরীক্ষাতে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজিতে মোট গ্রেড পয়েন্ট 18.00 মানে 18 থাকতে হবে। গণিত, পদার্থ, রসায়নে তোমার আলাদাভাবে 4.00 পেতেই হবে। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। অনলাইনে আবেদন শুরু হবে আগামী 30 ডিসেম্বর 2024 তারিখ সকাল 11টা থেকে। আবেদনের শেষ তারিখ 20 জানুয়ারি 2025 তারিখ রাত 11:59। আবেদন যারা করবে তাদের মধ্য থেকে শর্টলিস্ট প্রকাশ করবে, মানে শর্টলিস্ট আকারে শিক্ষার্থী সিলেক্টেড শিক্ষার্থীদের ফলাফল দিবে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে। যারা সিলেক্টেড হবে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 22 ফেব্রুয়ারি 2025 তারিখে। এরপর যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মধ্য থেকে আবার মেধা তালিকা প্রণয়ন করে তারপর কিন্তু ভর্তি করানো হবে। সেক্ষেত্রে ভর্তির ডেট যেটা দেওয়া হয়েছে 16 মার্চ 2025 তারিখ থেকে ভর্তি শুরু, আর ক্লাস শুরু হবে আগামী 8 জুন থেকে। আরও কয়েকটা ইনফরমেশন শেয়ার করছি। ইঞ্জিনিয়ারিং অনুষদে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর্কিটেকচারের ভর্তি পরীক্ষাও সকাল 10টা থেকে 1টা এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত। কেন্দ্র কোথায় হবে? কেন্দ্র ঢাকাতেই হবে। ফিস যেটা সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য তোমার 1000 টাকা আর আর্কিটেকচারের জন্য 1200 টাকা। এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। মোট 200 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন বাংলা ও ইংরেজিতে থাকবে, মানে উভয় থাকবে, তবে কোনো MCQ নেই, তাই নেগেটিভ মার্ক নাই। লিখিত পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে। এ ও বি ইউনিটে আলাদাভাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এবার আমরা নম্বর বিন্যাসটা একটু দেখে নিব। নম্বর বিন্যাস এবং সিলেবাস দেখো। এই ইউনিটটাতে তোমার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের ভর্তি পরীক্ষা যেটা সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেখানে তোমার নম্বরগুলো একটু দেখো। গণিতে 90 মার্কস থাকবে, তারপর পদার্থ বিজ্ঞানে থাকবে হচ্ছে 70 নম্বর, রসায়নে থাকবে 30 নম্বর, ইংরেজিতে থাকবে 10 নম্বর। এই টোটাল হচ্ছে 200 নম্বরের ভর্তি পরীক্ষা। 3 ঘন্টা সময় ধরে হবে। আর সিলেবাস যেটা সেটি হচ্ছে তোমার এইচএসসি 2024 যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যে সিলেবাসে, ওই সিলেবাসের আলোকে। আর বি ইউনিটে আর্কিটেকচারে আলাদাভাবে আরেকটা পরীক্ষা দিতে হবে, সেটি হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং অর্থাৎ মুক্ত হস্তে অঙ্কন, যেখানে আরো 200 নম্বর রয়েছে। সেই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আরো 2 ঘন্টা সময়ে। সেই বিষয়টিও এখানে উল্লেখ রয়েছে। যাই হোক, এরপরে যে বিষয়টি শেয়ার করবে সেটি হচ্ছে আবেদন পদ্ধতি, ফিস ও ফিস জমাদান পদ্ধতি। আবেদন করতে হবে MISTর ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর আবেদন ফিস পরিশোধ করতে হবে। আবেদন শুধুমাত্র MISTর ওয়েবসাইটের মাধ্যমেই করা যাবে। আবেদন করার পর সফলভাবে আবেদন জমা দেওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি দিয়ে আবেদনকারীকে প্রয়োজনীয় ব্যালেন্স সহ টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের থেকে 16222 নাম্বারে একটি SMS পাঠাতে হবে। তারপর চালু পেমেন্ট সফলভাবে হলে আবেদনকারী একটি SMS এর মাধ্যমে পাসওয়ার্ড পাবেন। পাসওয়ার্ড ব্যবহার করে একটি যোগ্য আবেদনকারীর অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে সক্ষম হবেন। এই পর্যায়ে সর্বশেষ শেয়ার করব মেধা তালিকা প্রণয়ন কিভাবে করা হবে। লিখিত পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বরের 60%
এইচএসসিতে উচ্চতর গণিত পদার্থ ও রসায়নের প্রাপ্ত নম্বরের 20% এবং এসএসসি উচ্চতর গণিত পদার্থ ও রসায়নের মোট প্রাপ্ত নম্বরের 20% নম্বর হিসাবে তোমাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো এই ছিল এমআইএসটির ভর্তি সংক্রান্ত সকল তথ্যগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।